নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে জ্যোৎস্না রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। এই যে আমি এই ডিজাইনটা উঠিয়েছি, টেবিল ক্লথের সাইডের ডিজাইনটা, এটা কেমন করে বুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করছি। প্রথমে এই যে আমার তো এটা শেষ হয়ে গেছে। এই যে এখানে এই ঘরটাতে কী করবো, একটা চেন গেঁথে নেব। প্রথমে একটা চেন গেঁথে নেওয়া হলো, তারপর সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে 1 2 3 4 নম্বর ফুটো 5 নম্বর ফুটোর মধ্যে কাটাটা ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে একটা লং বের করে নেব। একটা লং বের করে নিচ্ছি, এইভাবে একটা লং বের করে নিলাম। একটা লং বের করা হলো, একটা লং বের করে নিয়ে নেওয়া হয়ে গেল। আবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম, পেঁচিয়ে নিয়ে 2 নম্বর লং বের করব। 2 নম্বর লংটা বের করে নিচ্ছি। আবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। এরপরে এই 3 নম্বর লংটা বের করে নিলাম। এইভাবে আমাকে এখানে 5টা লং বুনে নিতে হবে। 4 নম্বর লং বুনে নিচ্ছি। এই যে 4 নম্বর লং বুনে নিচ্ছি। 3, এটা হলো 4 নম্বর লং বোনা হয়ে গেল। এবারে আর একটা বাকি আছে 5 নম্বর লং। এই 5 নম্বর লংটা বুনে নেব। এই যে 5 নম্বর লং বের করে নিলাম। নেওয়ার পরে এই যে 1 2 3 4 5 এই 5টা লং বের করে এখানে বুনে নিলাম। নেওয়ার পরে একটা চেন, 2টো, 3টে, এ হলো 4টা, হলো 5টা চেন গাঁথা হয়ে গেল। এবারে কি করব, একটু কাপড়টা পেছনের দিকে নিয়ে আসব। নিয়ে এসে এইখানে এই চেনটা এইখানে না, এই চেনটা এই যে এখানে যে লং বুনেছি এখানে জয়েন্ট করে দেব। এই যে এইখানে জয়েন্ট করে দিলাম, এটার সাথে জয়েন্ট করে ঘরটা বের করে নেব। এই যে ঘরটা বের করে নিলাম। নাহলে এই যে এইভাবে একটু পেছনের দিকে একে জয়েন্ট করে দিলাম। দেওয়ার পরে 1 2 দুটো চেন গেঁথে নিলাম। সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে লং বের করে নেব। এখান থেকে টোটাল একই পয়েন্ট থেকে 10টা লং বের করে নিতে হবে। একটা লং বের করে নিয়েছি। এ হলো 2টো চলছে। এই যে এই লংগুলো, এই লংগুলো এবারে বের করে নেব। এখান থেকে একই পয়েন্ট থেকে 3টে, 4টা, 5টা লং বের করে নিলাম। না হলো 6 নম্বর লং বের করে নিচ্ছি। 7 নম্বর লং বের করে নেওয়া হয়ে গেল। এ হলো 8 নম্বর। এইভাবে একই পয়েন্ট থেকে আমাকে টোটাল 10টা লং বের করে নিতে হবে। এই যে এটা 9, এই যে আর লাস্ট এইখান থেকে আরেকটা লং বের করে নিলেই আমার টোটাল 10 নম্বর লং বেরিয়ে যাবে। এই হলো। এবারে কি করতে হবে, এখানে একটা চেন গেঁথে নিতে হবে। এই 10টা লং বের করে নিলাম একই পয়েন্ট থেকে। তারপরে একটা চেন গেঁথে নিলাম। চেন গেঁথে নেওয়ার পরে এখানে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে 1 2 3 4 এই 5 নম্বর গর্তটার মধ্যে সুতো
কাটা ঢুকিয়ে সুতো বের করে একটা লং বের করে নিচ্ছি। এইভাবে আমাকে এখান থেকে 5টা লং বের করে নিতে হবে। আমি আবার ডিজাইনটা দেখাচ্ছি ফ্রেন্ডস, দেখো একটা লং বের করে না হলো, একটা লং বের করে নিয়েছি, 2 নম্বর লং বের করে নিলাম, হলো 3 নম্বর লং বের করে নিচ্ছি, না হয়ে গেল 1 2 3, এরপরে হলো 4, 4 নম্বর লং বের করে নিলাম, হলো 5 নম্বর। এইভাবে 5টা লং বের করে নিলাম। এই যে নিচের এই জায়গাটা 5টা লং বার করা হয়ে গেল। এবারে এখান থেকে লং বার করা থেকে যে ঘরটা আছে সেখানে, সেই ঘর থেকে 1 2 3, এই হলো 4 5, 5টা চেন বের করে নিয়েছি। নেওয়ার পরে কাপড়টা একটু পেছনের দিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে নেওয়ার পরে না আমাদের এইখানে না, এই জায়গাটায় কাটাটা ঢুকে এখানে জয়েন করব, পেছনের দিকে জয়েন করে নেব। যে জয়েন করা হয়ে গেল, এখান থেকে আবার একটু সোজা করে নেব। এখান থেকে আমি 2টো চেন গেঁথে নিলাম, চেন গেঁথে নেওয়া হয়ে গেল। তারপর চেন গেঁথে নেওয়া হয়ে গেল। এবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে এই যে ফাঁকাটা আছে এখান থেকে আমাকে 10টা ঘর লং বুনে নিতে হবে। এখান থেকে একটা বের করে নিলাম লং, 2টো, তিনটে। খুব আস্তে আস্তে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো প্রবলেম হয়ে যায়, পারছো না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। 1 2 3 4, 4টা হলো, আরও 6টা একই পয়েন্ট থেকে 6টা ঘর বের করে নেব। 5টা 6 নম্বর ঘর বেরিয়ে গেল, 6টা 6 7 7 8 10টা লং বের করে নিলাম একই পয়েন্ট থেকে, হয়ে গেল। একই পয়েন্ট থেকে 10টা ঘর বের করে নিয়ে নেওয়ার পরে একটা চেন গেঁথে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমাকে আবার দ্বিতীয় ডিজাইনটা শুরু করতে হবে। 1 2 3 4, 5 নম্বর যে গর্তটা আছে কাঁটাটা তার মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা লং বের করে নিচ্ছি। এই যে একটা লং বের করে নিচ্ছি, একটা লং বের করে নেওয়া হলো। এখান থেকে 5টা লং বের করে নিতে হবে। 2 নম্বর লং বের করে নিচ্ছি, 2টো। এই 5টা লং গেঁথে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবারে 1টা 2টো 3টে 4টা, হলো 5টা চেন গেঁথে নিয়ে নেওয়ার পরে কাপড়টা একটু পেছনের দিকে ঘুরিয়ে এই যে এইখানে এই ঘরটাকে জয়েন করে দিতে হবে।
জয়েন করে দিয়ে দেওয়ার পরে দুটো চেন গেঁথে নিতে হবে। দুটো চেন গেঁথে নিয়ে নেওয়ার পরে কাঁটাটা মধ্যে সুতোটা পেঁচিয়ে এইভাবে এখানে থেকে 10টা লং বের করে নিতে হবে। এখান থেকে টোটাল একই পয়েন্ট থেকে টোটাল 10টা পয়েন্ট বের করে নিচ্ছি। তাহলে কটা হলো? এখানে টোটাল হলো 10টা হয়নি, 10টাতে বাকি আছে আর কয়েকটা। এইভাবে 10টা পয়েন্ট বের করে নিতে হবে, লং বের করে নিতে হবে একই পয়েন্ট থেকে। 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা, এই 8 1 2 3 4 5 6 7 8 9 9 আর একটা বাকি আছে। এই হলো 10টা, 10 হয়ে গেল কমপ্লিট। 10টা লং বের করে নিলাম এই একই পয়েন্ট থেকে। তারপরে একটা চেন গেঁথে নেব, নিয়ে নেওয়ার পরে আবার দ্বিতীয় ডিজাইনটা এখান থেকে শুরু করব। দেখো ফ্রেন্ডস, ডিজাইনটা কত সুন্দর। টেবিল ক্লথের সাইডের ডিজাইনটা খুব ভালো লাগবে দেখতে বানালে। দেখো বর্তি টাইপের হয়ে এসেছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখো ফ্রেন্ডস, যদি আমার এই টেবিল ক্লথের সাইডের ডিজাইন বানানোটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাধে রাধে।